ভাই সিনিব্রোসের মতো একটা চ্যানেল নেট অফ করে দিছে। কেন জানেন? শুধুমাত্র সেই মুভি নিয়ে কথা বলে বল। ভাই আমার মেসেঞ্জারে এই পর্যন্ত হচ্ছে না পাঠাইলে প্রায় 10-15 জনে পাঠাইছে, যেটা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে হলের ক্লিপ ছাড়ছে। কই ওইগুলো তো আপনারা রিমুভ করতে পারেন নাই। ইউটিউবে তো 30-40 মিনিটের মুভি পুরাই চলতেছে, ওইগুলো তো আপনারা রিমুভ করতে পারেন নাই। আমরা যারা ভিডিও তৈরি করি তাদের নাকি আপনারা হচ্ছে পেজ উড়াই দিতে যাচ্ছেন, তারপর হচ্ছে কন্টেন্ট নামাই দিচ্ছেন। হোয়াই ম্যান হোয়াই? কলকাতাতে বসে হচ্ছে যারা আমাদের পেজে হচ্ছে কি স্ট্রাইক মারতেছে, তাদের কি চোখ নাই? চোখ নাই আপনাদের? আমার একজনকে মারতে পারতেছে না, আমার দরকার নেই আপনারা আমার পেজ উড়াই দেন। এই এসবিএফ চলতেছে বাংলাদেশের টাকা নিয়ে, ভাই চলতেছে বাংলাদেশের টাকা নিয়ে, কিন্তু কপিরাইট মারতেছে আমাদের দেশের মানুষদেরই। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আমি প্রথমে একটা কথা বলতে চাই, বিকজ আমি পরবর্তীতে যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনলে আপনারা যাতে আমাকে কোনোভাবে আমার কথাগুলো নেগেটিভ ওয়েতে নিতে না পারেন। প্রথমে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে তাণ্ডব মুভির শুরু থেকে এই পর্যন্ত মাঝখানে যা কিছু হয়েছে বাদ দেন। তাণ্ডব মুভির সাথে ছিলাম, এবং যেই দিন তাণ্ডব মুভি রিলিজ হয়েছে সেই দিন আমরা মধুমিতাতে গিয়ে সারা দিন মধুমিতাতে ছিলাম। এরপরে বসুন্ধরা স্টার সিনিপ্লেক্সে যাই এবং তাণ্ডব মুভির বিভিন্নভাবে আনুষঙ্গিক প্রচারণা এবং হচ্ছে আপনার মানুষের রিভিউ নিই। সো এই যে তাণ্ডব মুভির রিভিউ নিছি, তাণ্ডব মুভি দেখতে গেছি, জনগণকে জানাইছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে আমার পেজে একে একে 6টা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসছে। দেখেন, আমি ওই জিনিসটা নিয়ে চুপ ছিলাম, বিকজ শুধুমাত্র অনলি আমার পেজ আসছে, তার মানে আমার কোনো ভুল ছিল। আমি মনে করছিলাম স্পেশালি আমার কোনো ভুল ছিল। দেখেন, কিভাবে কোনো একটা ক্লিপ ইউজ করতে হয় না করতে হয় আমি ভালোভাবেই জানি। যেহেতু হচ্ছে ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে সব কিছু বলে দেয়। ইউটিউব চ্যানেলে কিভাবে কি চাচ্ছে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু হচ্ছে প্রায় মানুষেরই জানা যারা কন্টেন্ট তৈরি করে। সো আমার একটা কথা হচ্ছে, তাণ্ডব মুভিটা হচ্ছে আমাদের দেশের একজন নায়কের, আমাদের দেশের একজন ডিরেক্টরেরই তৈরি করা। সো ওই ডিরেক্টরের তৈরি করা আমাদের দেশের নায়কের মুভি নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের কন্টেন্টে যদি ওই কলকাতা থেকে বসে যদি কপিরাইট মারা হয়, কলকাতা এসবিএফ এর অফিস থেকে যদি আমাদের কন্টেন্টে কন্টেন্ট না দেখে শুধুমাত্র তাদের কন্টেন্ট ইউজ করছি বলে আমাদের ভিডিওতে কপিরাইট মেরে একে একে একদিনে 6টা কন্টেন্ট নামিয়ে দেওয়া হয়, তাহলে এটাকে কি বলে? দেখেন, আমি প্রথমেই মনে করছি শুধুমাত্র আমার ভুলের কারণে আমার পেজে 6টা কপিরাইট স্ট্রাইক আসছে। আমি যা ইউজ করছি সবকিছু হচ্ছে গঠনমূলক, কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনা এবং আলোচনা করে আমি কন্টেন্টগুলো তৈরি করছিলাম। আবার বলতেছি, কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক আলোচনা এবং সমালোচনা করে আমি কি করছি, কন্টেন্টগুলো তৈরি করছি 6টা। হ্যাঁ, এমনও হইতে পারে একটাতে আপনাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড ইউজ করছি টিজার, তাও হচ্ছে টিজার 5 সেকেন্ড 10 সেকেন্ড ইউজ করছি, অথবা 14 সেকেন্ড ইউজ করছি, টিজার ইউজ করছি। পৃথিবীর সবচেয়ে বড় একটা চ্যানেল আছে, সেটার নাম কি জানেন? টি সিরিজ। টি সিরিজে হাউসফুল 5 এর কন্টেন্টগুলো আসছিল, হাউসফুল 5 এর টিজার আসছে হচ্ছে টি সিরিজে। সেই টি সিরিজের হাউসফুল 5 এর কন্টেন্টের রিভিউ দিছি। টি সিরিজ থেকে আমাকে এখনো কপিরাইট মারা হয় নাই, আমাকে এখনো টি সিরিজ থেকে কপিরাইট মারা হয় নাই। কেন মারে নাই? তারা জানে এই যে একটা হচ্ছে কি টিজার আসলে এই যে সবাই ইউজ করবে। সো টিজারের মধ্যে মানুষ যে কপিরাইট মারে এটা আমি জীবনে শুনি নাই। আমি তো আপনাদের টিজারটা হচ্ছে 50 সেকেন্ডের টিজারটা নিয়ে হচ্ছে পেজ আপলোড করে দিই নাই, আপনারা আমাকে হচ্ছে কপিরাইট মারবেন। হ্যাঁ, আপনাদের টিজারটা যদি 50 সেকেন্ড নিয়ে হচ্ছে আমি আমার পেজ আপলোড করে দিতাম তাহলে বলতে পারতেন। ভাই আমি তো হচ্ছে আমি আমার আলোচনা করছি টিজারটা নিয়ে কেমন হইছে না হইছে, আমি হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা করছি টিজারটা কেমন হইছে না হইছে। হ্যাঁ, 10 সেকেন্ড 15 সেকেন্ড থাকতে পারে টিজারে, ভাই টিজার তো একটা ফ্রি জিনিস থাকে, টিজারে মানুষ হচ্ছে কোনোদিন কপিরাইট মারে? সো ওই ভিডিওগুলোতে একে একে 6টা ভিডিও হচ্ছে আমার কি নামাই দিছে। দেখেন, একটা ভিডিও তৈরি করতে আমাদের কত যে কষ্ট হয়, স্পেশালি যারা শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে তাদের উদ্দেশ্যে, তারা প্রত্যেকদিন কন্টেন্ট তৈরি করে তাদের তো কোনো কি, তারা কন্টেন্ট তৈরি করার ওয়েতে থাকে। বাট ভাই আমি অনেক কষ্ট করে আমার কন্টেন্টগুলো তৈরি করি সময় বাইর করে, ওইটাতে আমার কোনো প্যারা নেই। দেখেন, এর পরে যে কথাটা বলবো না, এই কথাটা শুনলে আপনারা অবাক হবেন। এটা হচ্ছে তাণ্ডব মুভি এসবিএফ এবং আলফা এর প্রযোজনার একটা মুভি। এখন দেখেন, এই এসবিএফ যে প্রযোজনা প্রতিষ্ঠানটা আছে এটা অনেক বড় প্রযোজনা প্রতিষ্ঠান নিঃসন্দেহে আমি বলবো। সো এই বড় প্রযোজনা প্রতিষ্ঠানটা কলকাতাতে আমার যেটা মনে হয় কোনো বাদ পাচ্ছিল না।
কলকাতাতে মুভি চলতেছে না তো ভাই। কলকাতাতে হচ্ছে দেবদা হচ্ছে কিছুদিন আগে একটা মুভি করছে, যেটা ভালো একটা কি হয়েছে, কলকাতার হচ্ছে ভালো একটা ব্লকবাস্টার হয়েছে। তারপর হচ্ছে রিসেন্টলি জিৎ আছে, জিদ্দা হচ্ছে কাজ করতেছে হচ্ছে নেটফ্লিক্সে। তারপর হচ্ছে এর আগে হচ্ছে দেবদার একটা হচ্ছে মুভি আসছিল, ওইটা ভালো সারা ফেলছিল। সো এই এসবিএফ, আমি আবার বলতেছি এসবিএফ আর আলফাইয়ের প্রযোজনায় তাণ্ডব মুভিটা হয়েছে। তাণ্ডব মুভিটা এটা মোটেও বাংলাদেশি প্রযোজনা মুভি না। এখন ঘটনাটা কি হয়েছে জানেন, এই যে আমাদের দেশের যে হোল দর্শকরা হচ্ছে তাণ্ডব মুভিটা দেখতেছে, তাণ্ডব মুভি যে দেখতেছেন আপনারা, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কিন্তু ঠিক ইন্ডিয়াতেই যাচ্ছে, ঠিক কলকাতাতেই যাচ্ছে। তাহলে কলকাতাতে আপনারা টাকা নিয়ে যাচ্ছেন, সবকিছু নিয়ে যান ভাই, আপনারা কষ্ট করে মুভি তৈরি করতেছেন, সবকিছু নিয়ে যান, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে আপনারা আমাদের দেশের নায়ককে নিয়ে মুভি তৈরি করে, আমাদের দেশের ডিরেক্টরকে নিয়ে মুভি তৈরি করে, আমাদের দেশে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে, কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা সমালোচনা করা হচ্ছে, ভিডিও তৈরি করতেছে, তাদের পেজে আপনারা কিভাবে হচ্ছে কপিরাইট স্ট্রাইক মারতে পারেন আমাকে বলেন, আমাকে শিখান তো। মাহেন্দ্র সোনি দাদারা কলকাতাতে বসে আপনারা দেখেন না কোন ভিডিওটাতে কপিরাইট মারা উচিত, কোনটাতে মারা উচিত না? আরেকটা হাস্যকর কথা বলি, এই যে মেগাস্টার শাকিব খানের এই মিডল ফিঙ্গারের যে হচ্ছে আমি একটা ছবি আপলোড করছিলাম, ওই ছবিটাতে হচ্ছে তারা কি কপিরাইট মারে নাই দেখেন। ওই ছবিটাতে কপিরাইট মারলে আমি বুঝতে পারতাম ভাই ওই ছবিটা হচ্ছে হলের ছবি ছিল সেজন্য মারছে। ওই ছবিটি ইতিমধ্যে সব কানে ভাইরাল, সবাই আপলোড করতেছে। বাট ওইটাতে কপিরাইট মারলে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারতাম, হ্যাঁ আমি মিডল ফিঙ্গারের এই ছবিটা আপলোড করছি সেজন্য কি ওইটাতে আমাকে কি কপিরাইট মারছে। কিন্তু ভাই এরা এই ছবিটাতে কপিরাইট মারে নাই, আমার ছয়টা ভিডিও কপিরাইট মেরে নামাই দিছে। শুধু আমার না, আমার হলে আমি বিশ্বাস করতাম, আমাকে মেসেঞ্জার অনেক হচ্ছে কি বাইরা হচ্ছে নক দিছে ভাই, আমাকেও মারছে। ইভেন শিমুল, আপনাদের পরিচিত সবার পরিচিত শিমুলকে হচ্ছে কপিরাইট দিছে। কি বলবো আর, আমি বুঝি না মাহেন্দ্র সোনি দাদারা কি বুঝে না কপিরাইট কোথায় মারতে হয়। আর আমি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রায়হান রাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, ভাই কপিরাইট কেন আসছে। রাফি ভাই আমাকে বলছে ওটু কপিরাইট গেছে। ভাই আমার ভিডিও যদি রাইট ম্যানেজারে আপনি না ঢুকান, কারো বাপেরও হচ্ছে কি সাধ্য নয় যে আমার ভিডিও তো অটো কপিরাইট আসার জন্য। কপিরাইট সম্পর্কে ভাই জানি না, আমি যদি আপনার কন্টেন্টের ফেয়ার ইউজ করি তারপরে হচ্ছে আমার এখানে একটা কি আসবে, মেসেজ আসবে, জীবনে হচ্ছে অটো কপিরাইট আসবে না। আমার ভিডিওটা আগে আপনার রাইট ম্যানেজারে ঢুকাইতে হবে কপিরাইট মারার জন্য। এতটুকু জ্ঞান বুদ্ধি আমার থেকে আছে, এতটুকু বিষয় আমি জানি। সিরিয়াসলি বলতেছি, আমার একটা ভিডিও, আপনি যদি আমার একটা ভিডিও ইউজ করেন, আমার রাইট ম্যানেজার আছে, আমি যদি আমার রাইট ম্যানেজারে ঢুকাই আপনার ভিডিওটাতে, যদি কি করি শুধুমাত্র আমার রাইট ম্যানেজারে ঢুকাইলে হবে, আপনার ভিডিওটা সাদা উদাও হয়ে যাবে, আপনার পেজে কপিরাইট স্ট্রাইক চলে যাবে। রাইট ম্যানেজারে ঢুকাইতে হবে আমার ভিডিওটা। ওটু কপিরাইট আসে এটা কেমনে ভাই? এই যে আমরা এসকে ফিল্মের ভিডিও ইউজ করি, অনেক সময় এসকে ফিল্ম থেকে একটা কি সরাসরি একটা কি আছে আমাদের এখানে পেজে একটা ডিরেক্ট, না হলে লিঙ্ক হয়ে যায় এসকে ফিল্ম থেকে নিচে এরকম, না হলে হচ্ছে আরো কতগুলো হচ্ছে কি হিসাব হয় এখানে, অনেকে আপনারা যারা ভিডিও আপলোড করেন তারা জানবেন। কিন্তু ভাই রাফি ভাইয়ের এই ব্যাপারটা আমার খারাপ লাগছে, ওটু কপিরাইট আসছে এটা কেমনে বলেন ভাই আপনি? আমাকে বলতেছে ওনারা অনেকজনে হচ্ছে ক্লিপ ইউজ করতেছে। ভাই আমার মেসেঞ্জারে এই পর্যন্ত হচ্ছে না পাঠাইলে প্রায় 10-15 জনে পাঠাইছে, যেটা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে হলের ক্লিপ ছাড়ছে, কই ওইগুলো তো আপনারা রিমুভ করতে পারেন নাই। ইউটিউবে তো 30-40 মিনিটের মুভি পুরাই চলতেছে, ওইগুলো তো আপনারা রিমুভ করতে পারেন নাই। আমরা যারা ভিডিও তৈরি করি তাদের নাকি আপনারা হচ্ছে পেজ উড়াই দিতে যাচ্ছেন, তারপর হচ্ছে কন্টেন্ট নামাই দিচ্ছেন। হোয়াই ম্যান হোয়াই? কলকাতাতে বসে হচ্ছে যারা আমাদের পেজে হচ্ছে কি স্ট্রাইক মারতেছে, তাদের কি চোখ নাই? চোখ নাই আপনাদের? আমার একজনকে মারতে পারতেছেন, আমার দরকার নাই আপনারা আমার পেজ উড়াই দেন, দরকার নাই আমার এই পেজ। কিন্তু আমি এরপর আরেকটা খুলবো সেম কনস্ট্রাকটিভ ওদের হচ্ছে আমি সমালোচনাগুলো করব। ভাই একটা মানুষের যদি একটা মুভির যদি সমালোচনাই করতে না পারি তাহলে কিভাবে কি আপনার মুভিতে যদি একটা প্রবলেম থাকে ওই প্রবলেমটা নিয়ে তো কথা বলবো, তাই না? আমি শুধু অ্যাজ এ হচ্ছে কি সত্যি বলতেছি, আজকে সত্যি সবার উদ্দেশ্যে বলতেছি, শাকিব খান ভালো করতেছে এখন, মেগাস্টার শাকিব খান একদম উড়াদুরা কি কাজ করতেছে এখন। মেগাস্টার শাকিব খানের মুভিতেও যদি উনি যদি কোনো একটা প্রবলেম হয় ওইটা নিয়ে আমি সমালোচনা করবো ভাই। শাকিব খানকে ভালোবাসি মানে এই না যে ওনার সবকিছু ভালো লাগতে হবে ভাই। সমালোচনা, ভালোবাসা, সিরিয়াসলি বলতেছি, ভালোবাসা। সো এই যে আমার কথাটা হচ্ছে, স্পেশালি এই যে কলকাতাতে যারা হচ্ছে বসে বসে এসবিএফ এর অফিস থেকে আমাদের কপিরাইট গুলো মারতেছে, ভিডিওগুলো নামাইতেছে, ওনারা কি বুঝে না কপিরাইট কাকে মারতে হয়? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই তাণ্ডবে যদি
কপিরাইট যদি মারতে হয় তাহলে হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়াতে যেসব কন্টেন্ট ক্রিয়েটর আসছে সবাইকে মারতে হবে, কারণ তারা সবাই একটা না একটা ছবি ইউজ করছে, 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের একটা একটা ক্লিপ ইউজ করছে। তাহলে সবাইকে মারেন, শুধুমাত্র নির্দিষ্ট কিছু জাতি গোষ্ঠীর উদ্দেশ্যে কেন হচ্ছে কি কপিরাইট গুলো মারা হচ্ছে? কেন মারতেছেন আপনারা? সবাই জানে কারা দিচ্ছে ওদেরকে লিঙ্ক, কিভাবে মারতেছে, কেন মারতেছে সবাই জানে। তার মানে আমরা কথা বলতে পারবো না ভাই? তার মানে সেই আওয়ামী লীগ থাকতেও যেমন ছিল, তার মানে এমন এখন 24-এও তেমন কথা বলতে পারবো না? সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে কি জানেন, আমাদের কপিরাইট গুলো মারা হচ্ছে কলকাতা থেকে। আমার একটা হাস্যকর বিষয় আছে কি জানেন, কলকাতা আমার একটা ব্যাপারে না কথা বলতে অনেক দিন ধরে চাচ্ছিলাম, বাট কথা কেন জানি বলতেছিলাম না। কলকাতার ইন্ডিয়ার ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের দেশের অনেক 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 ইউটিউব চ্যানেল অফ করে দিছে, বাট আমাদের দেশের গভর্নমেন্ট কেন জানি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে মুটেও কি কথা বলে না, কোনো কিছু করে না। যেমন আমাদের দেশে একজন ইউটিউবার আছে সিনি ব্রোস, ওর চ্যানেল হচ্ছে ইন্ডিয়াতে অফ করে দিছে। ভাই সিনি ব্রোসের মতো একটা চ্যানেল ইন্ডিয়াতে অফ করে দিছে, কেন জানেন? শুধুমাত্র সেই মুভি নিয়ে কথা বলে বল। মানে ইন্ডিয়াতে তার চ্যানেলটা হচ্ছে আর কোনো মানুষ দেখতে পারবে না। তার হচ্ছে এনায়েত ভাই আছে, আমাদের দেশের এনায়েত ভাইয়ের চ্যানেল হচ্ছে কি ইন্ডিয়াতে হচ্ছে অফ করে দিছে। তার আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের দেশে যাদের চ্যানেলটা হচ্ছে ইন্ডিয়াতে অফ করে দিছে না দেখার জন্য। ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তারা কি করতে পারে না? সো এই যে মাহেন্দ্র সোনি দাদারা আমাদের ইন্ডিয়াতে বসে বসে হচ্ছে কপিরাইট গুলো মারতেছেন। হ্যাঁ, ভালোবাসা 6টা পাইছি ইতিমধ্যে। আপনারা আগামীকালকে হয়তো আজকে অথবা আগামীকালকে হচ্ছে গান আসবে, আমি গানেরও ভাই কি করব, রিয়েকশন করব, গান নিয়ে কথা বলবো, তখনও ভাই আমাকে কি মারিয়েন 60টা হবে তখন। আমি ব্যাপারটা মুটে বুঝতেছি না, আমার কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনা করা ভিডিওতে কেন কপিরাইট আসবে ভাই? সমালোচনা করব না? সমালোচনা করব না, সেটা শাকিব খান হোক, সেটা বাংলাদেশের অন্যান্য নায়ক হোক, আমি সমালোচনা করব। তার মানে সমালোচনা করব মানে আপনারা আমাদের ভিডিও কপিরাইট মেরে নামাই দিবেন? এটা কি কোনো কথা? তার মানে আমাদের কোনো বাক স্বাধীনতা নাই? আপনাদের ইচ্ছা মতো আপনাদের ইচ্ছে অনুযায়ী আমাদের কথা বলতে হবে, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাই? নামাই দেন, আমার পেজ একদম কি করে দেন, নষ্ট করে দেন। তখন আমি মেন স্ট্রিমে আমার অনেক পরিচিত কি আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, ওইখানে গিয়ে কথা বলবো, সমস্যা নেই। কি অবস্থা দেখছেন আপনারা? এই এসবিএফ চলতেছে বাংলাদেশের টাকা নিয়ে, ভাই চলতেছে বাংলাদেশের টাকা নিয়ে, কিন্তু কপিরাইট মারতেছে আমাদের দেশের মানুষদেরই। এই এসবিএফ প্রতিষ্ঠানটা লাস্ট কয়েকটা মুভি করছে সব বাংলাদেশের। তুফান বলেন, তুফানে সব কিছু করছে বাংলাদেশের টাকা নিয়ে। তারপর হচ্ছে আপনার তুফানে যা কিছু হয়েছে সবটা এসবিএফ এর হচ্ছে প্রয়োজনীয় ছিল। এসবিএফ এর টাকা নেই, আমাদের দেশের টাকা নেই, আমাদের দেশের জনগণের পকেটের টাকা যায় নাই তাদের হাতে, তাদের পকেটে। তারপর এখন হচ্ছে তাণ্ডব মুভি চলতেছে, তাণ্ডব আমাদের দেশের জনগণের পকেটের টাকা যাবে না, তাদের দেশে এসবিএফ এর অফিসে যাবে না। তারপরও কেন হচ্ছে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে কি কপিরাইট মারা হচ্ছে? কেন মারা হচ্ছে? মাহেন্দ্র সোনি দাদা, আপনার কাছে কোনো উত্তর আছে এটার? আপনি দেখেন তো আমার যেসব কন্টেন্টের মধ্যে কপিরাইট মারছেন, আমি একদম আপনার হচ্ছে টিজারটা এনে আমার পেজ আপলোড করছি, এরকম আপনি আমাকে দেখেন তো। আর হচ্ছে হলের শুধুমাত্র এই মিডল ফিঙ্গারের এই ছবিটা ছাড়া আপনি আমার পেজে হোল পেজে খুঁজে দেখেন তো একটা হচ্ছে ভিডিও বাইর করতে পারেন কিনা, শুধুমাত্র মিডল ফিঙ্গারের এই ছবিটা ছাড়া। তাণ্ডব মুভির মিডল ফিঙ্গারের এই ছবিটা ইতিমধ্যে হচ্ছে সব জায়গায় ভাইরাল, শুধুমাত্র এটা ছাড়া আপনি আমাকে খুঁজে দেখেন তো। যদি খুঁজে দেখা দিতে পারেন, আমি তো সব ভিডিও হচ্ছে ডিলিট করে দিব। আপনারা যে কপিরাইট মারছেন এগুলা নিয়ে কথা বলা এই ভিডিওটাও ডিলিট করে দিব। ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই সত্যি বলতে। এই যে আমার এই মাইক্রোফোনটা দেখতেছেন না, এই মাইক্রোফোনটা আরেকটা ফোনে কানেক্ট করা, বিকজ আমার যে আইফোন যে ফোনটা আছে এটাতে মাইক্রোফোন কানেক্ট হয় না। সো অনেক কষ্ট করে ভিডিও বানাই। সো একে একে 6টা ভিডিও আপনারা হচ্ছে নামাই দিছেন, একটা দুটা ভিডিও না, 6টা ভিডিও নামাই দিছে আমার। 6টা ভিডিও তৈরি করতে ট্রাস্ট মি, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে আমার। এবার এই বিষয়টা নিয়ে আপনারাই বলেন, আমাদের দেশে এসে তারা হচ্ছে কি প্রযোজনা প্রতিষ্ঠান, আমাদের দেশে এসে তারা মুভি তৈরি করতেছে, আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের তারা কি করতেছে, কপিরাইট মারতেছে। দেখি আপনারা আমাদের দেশের সবকিছু বাদ দিয়ে আপনারা হচ্ছে ইয়া দিয়ে করেন, আপনাদের দেশে মুভি তৈরি করেন, তখন আপনাদের দেশের মুভি নিয়ে আমরা কথা বলবো না? আমাদের দেশে যেহেতু তৈরি হচ্ছে আমরা মুভি নিয়ে কথা বলবো, সেটা আলফাইয়ের করা হোক, সেটা এসবিএফ এর করা হোক, সেটা হচ্ছে আপনার টি সিরিজের করা হোক, সেটা হচ্ছে আপনার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের করা হোক, আমরা কথা বলবো। সেটা মার্বেল সিরিজের হোক, আমরা কথা বলবো। ভাই টি সিরিজের অনেক অনেক মুভির কি দিছি, টিজারের রিভিউ দিছি, অনেক অনেক গানের রিভিউ দিছি, 14 সেকেন্ড 20 সেকেন্ড ইভেন পুরো গান নিয়ে হচ্ছে রিভিউ দিছি, রিয়াকশন রিভিউ। তারা তো কই কোনোদিন আমার কপিরাইট মারা নাই, কোনোদিন মারা নাই। আমি তো ইনসাফের হচ্ছে টিজার রিভিউ দিছি, তারপর অন্যান্য মুভির টিজার রিভিউ দিছি, নীল চক্রের টিজার রিভিউ দিছি, উৎসবের দিছি, ওই তারা তো আমাকে মারে নাই কপিরাইট। সো আমার মাহেন্দ্র সোনি দাদার কাছে একটাই কি প্রশ্ন, সেটা হচ্ছে
কেন আমার ভিডিওতে কপিরাইট মারা হলো? শুধু আমার না, আরো অন্যান্য যারা আছে, হোয়াই আমার ভিডিওতে কেন কপিরাইট মারা হলো? অন্যান্য যারা আছে তারা তো সবাই বলতেছে হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে স্পেশালি তারা বলতেছে আমরা ভিডিওতে শুধুমাত্র কথা বলছি সেজন্য নামানো হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার যে ভিডিওগুলো নামাইছে এই ভিডিওগুলোতে আমি সরাসরি এসে সরাসরি ওনাদের টিজার অথবা ওনাদের অন্যান্য যেই এই গানের ক্লিপগুলো আছে আমি সরাসরি বসাই নাই। কোনো একটা কি রাখছি ওখানে, টুইস্ট রাখছি, তারপর হচ্ছে বসাইছি, অথবা হচ্ছে আমি অন্য কোনো কিছু ইউজ করছি। কিন্তু কিভাবে ভাই আপনারা সরাসরি এইভাবে আমাদের পেজে হচ্ছে অ্যাটাক করতে পারেন? বলে দেন আপনারা কথা না বলতে, বলবো না, কিন্তু আমাদের দেশের মুভি হলে অবশ্যই কথা বলবো, আপনাদের কলকাতার মুভি হলে কথা বলবো না। এই ব্যাপারটা সত্যি খারাপ লাগার বিষয়, সত্যি খারাপ লাগে। বিকজ অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই, যেটা সত্যি কথা বলতে চান। এই দেখতেছেন না আমার মাইক্রোফোন হচ্ছে এই আরেকটা ফোনের মধ্যে হচ্ছে কানেক্ট, এই ফোন থেকে এই অডিওটা নিয়ে আমি আবার হচ্ছে আমার প্রিমিয়ার প্রোতে অ্যাডজাস্টিং করব। অনেক প্যারা হবে এটা। এই যে আপনারা ভিডিওটা দেখবেন না, এই ফোনের থেকে পিসিতে নিয়ে অডিওটা আমি অ্যাডজাস্ট করব, তারপরে আপনারা ভিডিওটা শুনতে পাবেন। না হলে আমার যে ফোনের রেকর্ডটা হচ্ছে আপনারা অডিও শুনতে পাবেন না। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি আমাদের ভিডিওগুলো হচ্ছে কি কপিরাইট মেরে নামিয়ে দেওয়া হয়, তাহলে সত্যিই কষ্ট লাগে। দেখেন, এমন না যে নির্দিষ্ট কোনো মুভির পক্ষে কথা বলি, আমি সব মুভি নিয়ে কথা বলি আমার ইউটিউব চ্যানেল থেকে, সব মুভি নিয়ে। কিন্তু স্পেশালি আমি একটা নায়ককে ভালোবাসি, সেটা হচ্ছে শাকিব খান। বিকজ ওনার অভিনয় দিয়ে আমাকে কি করছে, উনি ওনার অভিনয় দিয়ে আমাকে মাতোয়ারা করে দিচ্ছে। এমন অভিনয় করে ভাই এই মানুষটা। তাণ্ডবের হচ্ছে যে ওয়ান টেক শটগুলো আছে না, এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সো আমার একটাই প্রশ্ন ভাই, কেন মারা হয়েছে কপিরাইট? এই প্রশ্নটার উত্তর আশা করি আপনাদের থেকে পাবো, আশা করি পাবো। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা চিন্তা করেন মানুষ কতটুকু নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, যা ইচ্ছে তাই বলেন ভাই, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। আমি আপনাদের বকাও দিব না, কোনো কিছু বলবো না, বিকজ এই স্বাধীনতার জায়গা এটা।